স্লাইড, তাই না? জি ম্যাম। দেখা যাচ্ছে কি? জি ম্যাম, দেখা যাচ্ছে। না ম্যাম, দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনাদের তো এই যে 4 নাম্বার স্লাইড থেকেই শুরু, তাই না? প্রথম 3টা স্লাইড মনে হয় মিডে ছিল। শুরু করব? জি ম্যাম, শুরু করেন। জি ম্যাম, শুরু আচ্ছা, করেন। হ্যাঁ, আপনাদের 4 নাম্বার স্লাইডে দেখেন। 4 নাম্বার স্লাইডে এটা হচ্ছে কি স্ক্রাম, তাই না? আচ্ছা, এখান থেকে আপনারা প্রথমে করবেন এই যে প্রথমে দেখেন, এই যে রাইট সাইডে দেখেন, রাইট সাইডে যে ডায়াগ্রামটা আছে, হ্যাঁ, তো আপনাদের কোশ্চেনে যদি এরকম বলে যে শো দা প্রসেস অফ স্ক্রাম, তখন আপনারা করবেন কি যে রাইট সাইডে যে ডায়াগ্রামটা আছে শুধু এটা ড্র করবেন। মানে যদি খালি শুধু শো করতে বলে, হ্যাঁ, বা ডিমনস্ট্রেট যদি বলে, তখন আপনারা করবেন কি শুধু ডায়াগ্রামটা আঁকবেন, ঠিক আছে? যদি আসে তাহলে এখানে 4 মার্ক থাকবে। ডেসক্রিপশন না চাইলে কিন্তু দিবেন না, কোশ্চেন বুঝে আনসার করবেন, ঠিক আছে? ডেসক্রিপশন না চাইলে দেওয়ার দরকার নেই। বলে একটু ম্যাম। আপনাদেরকে যদি বলে যে শো দা স্ক্রাম প্রসেস, হ্যাঁ, বা ডিমনস্ট্রেট দা প্রসেস অফ স্ক্রাম, তখন আপনারা শুধু যে রাইট সাইডের যে ডায়াগ্রামটা আছে এটা ড্র করবেন। ডেসক্রিপশন যদি না চায় তাহলে ডেসক্রিপশন লিখবেন না, শুধু ছবি আঁকবেন, ঠিক আছে? ছবিটা ভালো করে শিখবেন, সুন্দর করে আঁকবেন। আচ্ছা, এরপর দেখেন আমাদের এই যে প্রসেস গুলা, 3টা প্রসেস ছিল মনে হয়। প্রি গেম ফেজ, 3টা ফেজ ছিল, প্রি গেম, আর একটা হচ্ছে কি ডেভেলপমেন্ট, আর একটা কি পোস্ট গেম, ঠিক আছে? এই 3টা ফেজ ছিল। তো আপনারা এখান থেকে 2টা শিখবেন, হ্যাঁ, প্রথম 2টা শিখবেন। এই যে প্রি গেম ফেজ, এখানে দেখেন আবার 2টা সাব ফেজ আছে, প্ল্যানিং আছে আর কি আর্কিটেকচার আছে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা নিজেদের মতো করে পড়বেন, ঠিক আছে? তাহলে কি পড়বেন আপনারা? প্রথম 2টা ফেজ পড়বেন, প্রি গেম ফেজ আর এই যে ডেভেলপমেন্ট ফেজ। এই 2টা পড়লেই হবে, হ্যাঁ। তো আপনাদের এক্সামে যদি আসে তাহলে আমি এভাবে বলে দিব যে যে কোনো 2টা ফেজ লিখেন বা যে কোনো একটা ফেজ লিখেন, ঠিক আছে? তো আপনারা ওইভাবে কোশ্চেন বুঝে তারপর আনসার করবেন। আচ্ছা, এরপর আছে কি আমাদের যে স্ক্রামের রোলস আর রেসপন্সিবিলিটি। তো রোলস আর রেসপন্সিবিলিটি দেখেন কয়টা আছে, 2 3 4 5, এই যে 5টা আছে, ঠিক আছে? এই 5টাই আপনারা পড়বেন। এটা যদি এক্সামে আসে তাহলে 4 মার্ক থাকবে। আপনার আইডিয়া ঠিক রেখে নিজের ভাষায় লিখলেই হবে, একজন যে মুখস্থ লিখতে হবে এমন না। আপনার আইডিয়া ঠিক রাখবেন, রেখে নিজের ভাষায় লিখবেন। আর অবশ্যই সেন্টেন্স মেকিং এ ভুল হওয়া যাবে না, ঠিক আছে? আপনারা যে উল্টাপাল্টা সেন্টেন্স লিখেন এরপর আবার এক্সপেক্ট করেন যে ওখানে মার্ক পাবেন, হ্যাঁ, সেন্টেন্স ঠিক রাখবেন। তাহলে যে রোলস এন্ড রেসপন্সিবিলিটিস গেল। আর এরপর আছে কি লাস্টে স্ক্রাম প্র্যাকটিস। প্র্যাকটিস কয়টা আছে? প্র্যাকটিস অনেকগুলোই আছে। আপনারা প্র্যাকটিসের এখান থেকে 3টা পড়েন, যে কোনো 3টা আপনাদের সুবিধা মতো, ঠিক আছে? 5টা আছে টোটাল, 5টা না 6টা আছে মনে হয় টোটাল। আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো 3টা পড়বেন, যেগুলো ইজি লাগে আপনাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডে আর কিছু নেই। এই স্লাইড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই না? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড আমাদের কি ছিল? এক্সট্রিম প্রোগ্রামিং। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আপনারা যে এক্সপি ভ্যালুস যে, হ্যাঁ, এগুলো আপনারা শিখবেন এক লাইন করে, ঠিক আছে? কয়টা আছে দেখেন? 5টা আছে, লাস্টেরটা এক লাইনই আছে। আর বাকি যে 4টা আছে এগুলো আপনারা শুধু এক লাইন করে পড়বেন। যদি এক্সামে আসে তাহলে এখানে 4 মার্ক থাকবে, ঠিক আছে? এভাবে বলবো যে ডেসক্রাইব দ্য ভ্যালুস অফ এক্সট্রিম প্রোগ্রামিং, বা ডিসকাস দ্য ভ্যালুস অফ এক্সট্রিম প্রোগ্রামিং। তখন আপনারা এই 5টা লিখবেন এক লাইন করে, 4 মার্ক থাকবে যদি আসে। আচ্ছা, এরপর দেখেন আমাদের এই যে এক্সট্রিম প্রোগ্রামিং এর এখানে লাইফ সাইকেলটা আছে, ঠিক আছে? তো আপনাদের এক্সামে যদি বলে যে শো দা লাইফ সাইকেল অফ এক্সট্রিম প্রোগ্রামিং, তখন আপনারা করবেন কি শুধু এই ডায়াগ্রামটা ড্র করবেন, ঠিক আছে? কিছু লিখতে হবে না। যদি শুধু শো করতে বলে বা ডিমনস্ট্রেট করতে বলে
তখন আপনারা শুধুমাত্র ডায়াগ্রামটা আঁকবেন। আচ্ছা এরপর কি আছে? exploration phase। আচ্ছা এখান থেকে আপনারা যে কোনো 3টা ফেজ পড়বেন। দেখেন এখানে 5টা ফেজ আছে, ঠিক আছে? আপনারা যে কোনো 3টা ফেজ পড়বেন এখান থেকে, আপনাদের যেগুলো ভালো লাগে, ঠিক আছে? এই যে ডেথ ফেজ এসে শেষ হবে। 5টা আছে টোটাল, আপনারা আপনাদের পছন্দ মতো 3টা পড়বেন। আচ্ছা এরপর আছে কি আমাদের এক্সপি রোলস এন্ড রেসপন্সিবিলিটি। রোলস এন্ড রেসপন্সিবিলিটি এগুলো সবগুলাই পড়তে হবে, ঠিক আছে? কয়টা আছে? 3টা, 7টা, এই যে 7টা আছে দেখেন। এই সবগুলাই পড়তে হবে। রোলস এন্ড রেসপন্সিবিলিটিস 7টা আছে, আপনারা কম কম করে পড়বেন। যেমন এই যে ট্র্যাকারটা, এটা অনেক বড়, ঠিক আছে? এটা ছোট করে পড়বেন। হ্যাঁ, যেগুলো একটু বড় আছে ওইগুলো ছোট করে পড়বেন। আচ্ছা তাহলে এক্সট্রিম প্রোগ্রামিং এর রোলস আর রেসপন্সিবিলিটি গেল। এক লাইন করে পড়বেন এগুলা। এরপর আছে কি আমাদের এক্সপি প্র্যাকটিস আছে না? আচ্ছা প্র্যাকটিসটা পড়া লাগবে না, ঠিক আছে? প্র্যাকটিসটা বাদ থাকলো। এক্সট্রিম প্রোগ্রামিং এর প্র্যাকটিসটা বাদ থাকলো। আপনারা আর্টিফ্যাক্টসটা পড়বেন। আর্টিফ্যাক্টস কয়টা আছে? 3 4 5 6টা আছে, ঠিক আছে? এগুলো অনেক বড় বড় করে আছে, আপনারা এত বড় করে পড়ার দরকার নেই, ছোট করে লিখবেন। হ্যাঁ, এক্সামে যদি আসে তাহলে হচ্ছে 4 মার্ক থাকবে, তো আপনারা ওই 4 মার্ক অনুযায়ী পড়বেন। সব কোশ্চেনই আপনারা 4 মার্ক অনুযায়ী পড়বেন, যে 4 মার্কের জন্য যতটুকু লিখতে হয় অতটুকুই লিখবেন। হ্যাঁ, এই যে দেখেন আর্টিফ্যাক্ট কিন্তু প্রত্যেকটাই দিতে হবে। 5টা আছে 5টাই দিতে হবে, কিন্তু আপনারা ভেতরের যে পয়েন্ট গুলো আছে এগুলো কমিয়ে দিবেন, ঠিক আছে? না হলে কিন্তু সময় পাবেন না। আচ্ছা আর লাস্টে কি আছে দেখেন, হাউ এক্সট্রিম প্রোগ্রামিং সলভস সাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রবলেমস। হ্যাঁ, এটা যদি আসে তাহলে যে এই শিরোনামই আসবে, এভাবেই আসবে যদি এক্সামে আসে, ঠিক আছে? তখন আপনারা করবেন কি, এভাবেই বক্সে কে এখানে যেভাবে আছে ওভাবেই লিখে দিবেন, ঠিক আছে? এটা যদি আসে এই যে এরকম শিরোনামেই আসবে, এখানে যেভাবে লেখা আছে ওভাবেই আসবে, আপনারা শুধু বক্সটা এভাবে ড্র করে দিবেন তাহলেই হবে। আচ্ছা এই স্লাইড শেষ। এই স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আর্টিফ্যাক্টসটা একটু ম্যাম একটু বলেন ম্যাম। আর্টিফ্যাক্টসটা বললাম কি, যে কয়টা পয়েন্ট আছে, মানে আর্টিফ্যাক্ট যে কয়টা আছে, দেখেন যে ইউজার স্টোরি কার্ড আছে, এখানে 2টা আছে, 3টা, 4টা, 5টা, 6টা, দেখেন টোটাল 6টা আছে না? আপনারা 6টাই লিখবেন, কিন্তু ছোট ছোট করে লিখবেন। এই যে ভেতরে যে পয়েন্ট আছে এগুলো কম কম করে দিবেন। আপনাদের এক্সামে সর্বোচ্চ মার্ক থাকবে কত? 4, ঠিক আছে? তো আপনারা ওই 4 মার্কের মতো করে পড়বেন, ওভাবেই লিখবেন, বেশি লিখতে হবে না। ম্যাম আমাদের কি 50 মার্কের পরীক্ষা হবে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, আপনাদের 50 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? তো আপনারা প্রতিটা কোশ্চেন শেখার সময় ওভাবেই শিখবেন যে 4 মার্ক থাকবে। ম্যাম আগের মতো কি পার্ট এ বি থাকবে? হ্যাঁ হ্যাঁ, পার্ট এ বি থাকবে, শুধু মার্ক হচ্ছে 50 থাকবে, ঠিক আছে? আর আপনাদের ম্যান্ডেটরি ওই যে আগের মতোই 1 নাম্বার সেট আর 5 নাম্বার সেটটা ম্যান্ডেটরি থাকবে, ঠিক আছে? 1 আর 5 এ আপনাদের নাম্বার থাকবে 9 করে, আর বাকি সবগুলো সেটে আপনাদের নাম্বার থাকবে 8 করে, ঠিক আছে? সময় কতক্ষণ? সময় আগের মতোই 2.5 ঘন্টা। সবই ঠিক আছে, শুধু এই যে 150 বদলে 50 মার্ক, ঠিক আছে? আপনাদেরটা ভালো হয়েছে, ডে ব্যাচে 150ই রেখেছে, 150 তে ঝামেলা হয়ে যায় আমাদের। আচ্ছা এই স্লাইড নিয়ে আর কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা পরের স্লাইডটা কি ছিল আমাদের? ডিএসডিএম। আচ্ছা আচ্ছা এখান থেকে প্রথমে আপনারা এই যে ডিএসডিএম এর ডেফিনিশনটা পড়বেন, এই যে প্রথম পয়েন্ট, এই যে এখান থেকে, হ্যাঁ এখান থেকে আপনারা ডেফিনিশনটা পড়বেন ডিএসডিএম। ম্যাম এটা ম্যাম লেকচার 6 না ম্যাম? হ্যাঁ এটা চ্যাপ্টার 6 মানে লেকচার 6। এখান থেকে প্রথমে আপনারা ডিএসডিএম এর ডেফিনিশনটা পড়বেন। আচ্ছা এরপরে যে দেখেন এটা এটা কি নামে আছে দেখেন, ডিএসডিএম প্রসেস ভিউ। এখন আপনাদেরকে যদি এটা দেখাতে বলে, এক্সামে যদি বলে যে শো
দ্য প্রসেস ভিউ অফ ডিএসডিএম, তখন আপনারা কি করবেন, এটা শুধু ড্র করবেন। আপনারা তখন এটা শুধু ড্র করবেন, যদি এভাবেই ড্র করবেন সুন্দর করে। যদি এক্সামে আসে তাহলে 4 মার্ক থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর এরপর আছে কি আপনাদের যে ডিএসডিএম প্রসেস, এটা অনেক বড়। ঠিক আছে? প্রত্যেকটা প্রসেসই আপনাদের লিখতে হবে, কিন্তু এই যে ভেতরের যে পয়েন্ট গুলো দিবেন এগুলো জাস্ট এক লাইন করে দিবেন। দেখেন কয়টা অ্যাক্টিভিটি আছে এখানে, স্টাডি আছে, ফাংশনাল মডেল ইটারেশন আছে, ডিজাইন এন্ড বিল্ড ইটারেশন আছে, আর ইমপ্লিমেন্টেশন আছে। ঠিক আছে? এই যে দেখেন অনেক বড় কিন্তু এটা, কিন্তু আপনাদের এত বড় দিতে হবে না। আপনারা এই যে ভেতরের যে পয়েন্ট গুলো আছে এগুলো জাস্ট এক লাইন করে দিবেন প্রত্যেক। ঠিক আছে? এই যে এই সাব অ্যাক্টিভিটি সবগুলাই রাখবেন, কিন্তু জাস্ট এক লাইন করে। হ্যাঁ, যত ছোট করে লেখা যায়। 4 মার্কের থাকবে তো, যত ছোট করে লেখা যায়। আচ্ছা, এরপর আছে হচ্ছে দেখেন এখানে টাইম বক্সিং। হ্যাঁ, এই যে টাইম বক্সিং এর এই যে বেসিক্স এখান থেকে পড়বেন। এই যে টাইম বক্সিং এর যে বেসিক্স গুলো আছে এগুলো পড়বেন, এখানে যে কয়টা পয়েন্ট আছে। আর এখান থেকে আছে কি এই যে মস্কো রুলস, এখানে যে কয়টা রুলস আছে এগুলো পড়বেন। ম্যাম টাইম বক্সে কি ম্যাম সবগুলো পয়েন্টে পড়তে হবে ম্যাম? এখানে এটা ধরেন টাইম বক্সিং যদি আসে তাহলে টাইম বক্সিং আর এই যে মস্কো এই দুইটা একসাথে আসবে। ঠিক আছে? তো 4 মার্কের মতো থাকবে, তো আপনার ওই 4 মার্কের জন্য যতটুকু লিখতে হয় ওভাবেই লিখবেন। হ্যাঁ, যেন বেশি ছোট না হয়ে যায় আবার বেশি বড় যেন না হয়ে যায়। পয়েন্ট গুলো তেমন কিছু না, আপনার মুখস্থ করতে হবে না, এগুলো পড়তে গেলে দেখবেন, এগুলো এমনি লিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এই স্লাইড থেকে আর কিছু পড়তে হবে না। এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে এই স্লাইড নিয়ে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আপনারা লিখে রাখতেছেন তো? জি ম্যাম, নোট করতেছি। আমি কিন্তু রেকর্ড দিইনি, আমি রেকর্ড দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা লিখে রাখেন কিন্তু। জি ম্যাম। আচ্ছা, এরপর দেখেন আমাদের কি আছে, ফিচার ড্রাইভেন ডেভেলপমেন্ট, তাই না? আচ্ছা, এখান থেকে আপনারা পড়বেন প্রথমে এটাকে। আচ্ছা, এই যে এখান থেকে এটাকে ডিফাইন করবেন। ঠিক আছে? যদি ডিফাইন করতে বলে এক্সামে, হ্যাঁ, সবগুলা পয়েন্ট পড়তে হবে না। হ্যাঁ, আপনারা একটা দুইটা পয়েন্ট বা একটা দুইটা পয়েন্ট একসাথে করে ডেফিনিশন মতো করে লিখে দিবেন। ঠিক আছে? যদি ডিফাইন করতে বলে আর কি এক্সামে। এরপর ফিচার কই, আচ্ছা, এরপর এখান থেকে যে ফিচারটা পড়বেন। ঠিক আছে? হ্যাঁ, এই যে এই পর্যন্ত। ম্যাম কোন পর্যন্ত ম্যাম, বুঝতে পারিনি ম্যাম। এই যে এই পর্যন্ত, এই যে 1 থেকে 5 ডেজ। ঠিক আছে? মানে যে উপরে 3টা পয়েন্ট, উপরে শুধু 3টা পয়েন্ট। হ্যাঁ, ফিচার নেমিং টেমপ্লেট লাগবে না, উপরে 3টা পয়েন্ট পড়বেন। ওকে ম্যাম। এরপর এখান থেকে যে ক্লাস ওনারশিপ করতে হবে। ঠিক আছে? এখান থেকে যে ক্লাস ওনারশিপটা পড়বেন, এই যে অ্যাডভান্টেজ আছে কিন্তু এখানে, অ্যাডভান্টেজ অফ ক্লাস ওনারশিপ। এই নামেও আসতে পারে। আচ্ছা, ক্লাস ওনারশিপ গেল। এরপর হচ্ছে যে এফডিডি এর রোলস গুলা। হ্যাঁ, প্রাইমারি রোলস আর সাপোর্টিং রোলস, এখানে যেভাবে লেখা আছে আপনার ওভাবেই লিখবেন এক্সামে যদি আসে। ঠিক আছে? এরপর হচ্ছে এফডিডি এর প্রসেস গুলা। প্রসেস কিন্তু সবগুলাই পড়তে হবে। ঠিক আছে? ওইখানে ডেসক্রিপশন নাই, এখানে শুধু বলেছে। হ্যাঁ, আচ্ছা, এখন প্রসেস থেকে দুই ধরনের কোশ্চেন হতে পারে। একটা বলতে পারে কি যে শো দা ফিচার ড্রাইভেন ডেভেলপমেন্ট প্রসেস, যদি শুধু শো করতে বলে তখন আপনারা শুধু ডায়াগ্রামটা আঁকবেন। হ্যাঁ, ধরেন এভাবে একটা কোশ্চেন আসতে পারে। আর আরেকটা আসতে পারে কি যে এফডিডি এর যে প্রসেস গুলো আছে সেগুলো আপনাদেরকে ডেসক্রাইব করতে বলতে পারে। কয়টা প্রসেস আছে দেখেন, দুইটা তিনটা 5টা প্রসেস আছে, আপনারা 5টা প্রসেসই পড়বেন। ঠিক আছে? নাম্বার থাকবে 4, তো কম কম করে লিখবেন। এই যে এই 4 নাম্বার প্রসেসের সাথে দেখেন আবার এই যে ফিচার টিম আছে। হ্যাঁ, এই ফিচার টিমটা পড়তে হবে না। ঠিক আছে? আপনারা শুধু এই যে এখান থেকে এই যে উপরের পয়েন্ট গুলো পড়বেন, ফিচার টিমটা লাগবে না। তাহলে এফডিডি প্রসেস টোটাল কয়টা? 5টা। 5টাই লিখতে হবে, কিন্তু একটু কম কম করে লিখতে হবে। ঠিক আছে? জি ম্যাম।
আচ্ছা, এই স্লাইডে আর কিছু নেই। আপনারা কিন্তু কোনো স্লাইড বাদ দিয়েন না, ঠিক আছে? তাহলে কিন্তু ধরা খাবেন। আচ্ছা, এরপর আছে কি আমাদের রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং ফেজ। আচ্ছা, এখান থেকে আপনারা প্রথমে দেখবেন কি এই যে ম্যাম লেকচার 8 ম্যাম না ম্যাম? হ্যাঁ, এটা ৮ নাম্বারটা। এখান থেকে আপনারা দেখবেন প্রথমে এই যে এলিসাইটেশনটা কি, হ্যাঁ? যে রিকোয়ারমেন্টস এলিসাইটেশনটা কি? গোল-টোল দেখা লাগবে না। শুধু রিকোয়ারমেন্টস এলিসাইটেশনটা কি? ডেফিনিশনের মতো করে ছোট করে পড়বেন। আচ্ছা, এরপর আছে রিকোয়ারমেন্টস ভ্যালিডেশন, ঠিক আছে? এটা সুন্দর করে পড়বেন। এটা যদি এক্সামে আসে তাহলে ৪ মার্ক থাকবে। ঠিক আছে? এটা একটু সুন্দর করে ডেসক্রাইব করার চেষ্টা করবেন। আর এরপর আছে কি দ্য রিকোয়ারমেন্টস বেসড ম্যাম এটা কি ম্যাম পয়েন্ট আকারে দিতে হবে ম্যাম? হ্যাঁ, এভাবে পয়েন্ট আকারে দিয়েন। পয়েন্ট আকারে দিলে তো আপনাদের জন্য সুবিধা হবে। মনে থাকবে। পয়েন্ট আকারে পড়লে মনে থাকে। তাহলে ম্যাম পয়েন্ট একটু কমাই দিলে তো প্রবলেম হবে না তাই না ম্যাম? হ্যাঁ, দিয়েন ২-৩ টা কমায়ে দিয়েন। আচ্ছা, আবার বেশি ছোট করে ফেলেন না যে ৪ মার্কের কম মনে হয়। ঠিক আছে? আর এগুলো বেশি কঠিন না তো, পড়তে গেলে দেখেন। এই স্লাইডটা ওকে সোজা ম্যাম। আছে। আচ্ছা, এরপর দেখেন দ্য রিকোয়ারমেন্টস বেসলাইন। এটাও যদি আসে ৪ মার্কের থাকবে। ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে শুরু করবেন। এই যে কাস্টমার ম্যানেজমেন্ট ও মার্কেটিং মানে পয়েন্ট গুলো থেকে শুরু করবেন। টোটাল ৫ টা পয়েন্ট আছে। ঠিক আছে? যদি এক্সামে আসে তাহলে ৪ মার্ক থাকবে। আচ্ছা, এই স্লাইডে আর কিছু নাই। এটা ছোট স্লাইড। আচ্ছা, এরপরে যে টেস্টিং এর, হ্যাঁ, ৯ নাম্বার চ্যাপ্টারে টেস্টিং এর পার্ট 1 যেটা। আচ্ছা, এখান থেকে আপনারা প্রথমে এই যে প্রথম পয়েন্টটা পড়বেন মানে সফটওয়্যার টেস্টিংটা কি। ঠিক আছে? এটা পড়বেন ডেফিনিশন হিসেবে। এরপর এখান থেকে ভ্যালিডেশন আর ভেরিফিকেশনটা পড়বেন। এক লাইনে যে যা আছে এখানে এরকম ছোট করেই পড়বেন। এরপর এখান থেকে পড়বেন টেস্টিং স্ট্র্যাটেজিক ইস্যুস। ঠিক আছে? এটা যদি আসে তাহলে ৪ মার্ক থাকবে। ঠিক আছে? সুন্দর করে লিখবেন পয়েন্ট করে। আপনারা তো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স পড়ছেন, তাই না? ম্যাম পড়তেছি। আচ্ছা, আপনারা একটা হচ্ছে এক ব্যাচ পড়তেছেন আরেক ব্যাচ পড়ে ফেলছেন। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে টেস্টিং বেশি দিব না এখান থেকে, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে তাহলে যে টেস্টিং স্ট্র্যাটেজিক ইস্যুসটা পড়েন আর ইউনিট টেস্টিংটা পড়েন। ঠিক আছে? এসকিউএ তো আপনারা টেস্টিং করতেছেন। এগুলোর বেশি দিব না তাহলে। ম্যাম কি চলে গেছে নাকি? নেট সমস্যা নেই। সাজেশন তো মনে আরো বাকি আছে। আরে সাজেশন না অনেকগুলো হয়ে গেল। তাইও না। এই এত বড় সাজেশন দিতেছে কে? এগুলা পড়বো কবে ভাই রে ভাই? দেরি এত দেরি। যা পড়াইছে সবই দিয়ে দিতেছে তাহলে সাজেশন কইলো। আপনারা আছেন? জি ম্যাম আছি। আপনারা কি দেখেছেন? লাস্টের স্লাইডটা কি দেখেছেন? কি বলেছি শুনেছেন? ম্যাম 9 পর্যন্ত দেখিনি ম্যাম। আচ্ছা, আমি লাস্টের স্লাইডটা ৯ পর্যন্ত দেখছেন আপনারা, তাই না? জি ম্যাম।
আচ্ছা আমি 10 নাম্বারটা আবার বলতেছি, হ্যাঁ আমার যে নেট কানেকশনটা চলে গিয়েছিল। আচ্ছা 10 নাম্বারটা দেখেন, এটাও কি আমাদের যে টেস্টিং এর সেকেন্ড পার্ট, তাই না? ম্যাম শেয়ার দেন একটু। ও আচ্ছা শেয়ার চলে গিয়েছে না? দেখা যাচ্ছে কি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা শুরু করি তাহলে। আমাদের এটা কি ছিল? আমাদের সফটওয়্যার টেস্টিং এর সেকেন্ড পার্ট, তাই না? আচ্ছা আপনারা এখান থেকে পড়বেন কি যে স্মোকিং টেস্টিং এর স্টেপস গুলা কি কি। হ্যাঁ এই যে একটা স্লাইডে এটা পুরোটাই পড়েন। হ্যাঁ এটা বেশি বড় হবে না লিখলে। হ্যাঁ এটা যদি আসে তাহলে 4 মার্ক থাকবে, ঠিক আছে? আর এরপর এখান থেকে পড়বেন যেমন আছে এমন লিখবো। এটা এটা যেমন আছে তেমনই লেখেন, এটা বেশি ইয়ে না তো, মানে বেশি বড় না তো। আর আপনাদের তো সব মনে থাকবেও না, এটা পুরোটা লিখে কি আপনারা কপি করতে পারবেন? মনে থাকবে না। এক্সাম হলে গিয়ে দেখবেন যে অনেক কিছু মনে নেই, ঠিক আছে? এজন্য পড়ার সময় একটু বেশি পড়তে হয়। আমরা ভুলে যেতাম, এজন্য আমরা বেশি পড়তাম একটু। আচ্ছা এরপর দেখেন এই যে হায়ার অর্ডার টেস্টিং, ঠিক আছে? এখানে আসলে যে 6 ধরনের টেস্টিং এর ডেসক্রিপশন দিয়েছে, এগুলো সবগুলোই পড়তে হবে। হ্যাঁ এই যে এখানে আলফা টেস্টিংটা খালি একটু বড়, আর বাকিগুলো কিন্তু এক লাইন করেই আছে, ঠিক আছে? তো এগুলো আপনারা সবগুলোই লিখতে হবে যদি হায়ার অর্ডার টেস্টিং ডেসক্রাইব করতে বলে এক্সামে। আর এখান থেকে লাস্ট কোশ্চেন পড়বেন আপনারা ডিবাগিং টেকনিকস। হ্যাঁ এখানে যে 3টা টেকনিক আছে, ব্রুট ফোর্স, ব্যাক ট্রেকিং আর কজ এলিমিনেশন। হ্যাঁ এই 3টা পড়বেন আপনারা, যা আছে তাই পড়বেন। দেখেন 2টা করে পয়েন্ট আছে, এখান থেকে আর কমানো যাবে না, ঠিক আছে? আর এই স্লাইড থেকে আর কিছু দিব না, টেস্টিং তো আপনারা ওই যে কোয়ালিটি অ্যাসুরেন্স এ পড়তেছেন, ঠিক আছে? তো আমাদের সব স্লাইড শেষ। এখন বলেন আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাম কোনো কোশ্চেন নাই, কিন্তু যে স্লাইড গুলি ম্যাম একটু আলাদা করে একটু ম্যাম একটু একবার একটু আপলোড করে দিলে ভালো হতো ম্যাম। কারণ সবগুলো ম্যাম উল্টা পাল্টা এখন এই করা তো ম্যাম আগে পরে এই করা খুঁজে বের করা কষ্ট হয়ে যায় ম্যাম। জি ম্যাম, একসাথে দিলে সিরিয়ালি পাওয়া সহজ হবে আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আবার ওই 4 থেকে তো আপনাদের ফাইনালে, তাই না? তো আমি 4 জি থেকে ম্যাম। 10 পর্যন্ত আবার দিয়ে দিবনি আপনাদের সাথে এখন ক্লাস শেষ হবে, ঠিক আছে? আপনারা মিলিয়ে দেখবেন যে আপনাদের সবগুলা স্লাইড আছে কিনা, ঠিক আছে? স্লাইড মিসিং থাকলে দেখবেন যে এক্সামের সময় পড়ে যান নাই, পরে দেখবেন যে কোশ্চেন চলে আসছে, লিখতে পারবেন না। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে কারো? না ম্যাম। না ম্যাম। ম্যাডাম কোশ্চেন না ম্যাডাম রিকোয়েস্ট ম্যাডাম লাস্ট সেমিস্টার একটু বড় হয়েছে এই যে প্রতি সেমিস্টারে আপনাদের এই যে এরকম মানে কোনো না কোনো ব্যাচ থাকে যে ম্যাডাম আমরা লাস্ট সেমিস্টার আমাদেরকে একটু দেখবেন। আমরা তো সারা বছরই দেখি সেই ফার্স্ট থেকে। সেমিস্টার তো ম্যাম কোনো না কোনো সেমিস্টার তো ম্যাম বের হইতে ম্যাম কোনো না কোনো ব্যাচ। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে দেখবো, ঠিক আছে? কিন্তু আপনারা হচ্ছে প্রমিস করেন যে আপনারা এক্সাম হলে কপি করবেন না, যা পারেন নিজেদের মতো করে লিখবেন, ঠিক আছে? ম্যাডাম প্রমিস হ্যাঁ ম্যাম আপনারা খুবই অনেস্ট আপনারা, আমরা কপি করি না। আমি copy করেন না। আপনাদের মেকআপে কত কপি পাইছি জানেন? মেকআপে না, ওই যে মিডের সময় একরকম লেখা ম্যাম কতগুলো ওই খাতায় কপি করি না আমরা, মানে একটু ওই একটু সুযোগ পেলে একটু দেখা দেখি করি। না না ওইটাই আমি নিষেধ করেছি, কিন্তু নকলের প্রসঙ্গ তো আমি আনিই নাই এখানে। আপনারা কি নকল ভাবছেন? নকল তো করবেনই না, নকল কেন করবেন বলেন? বড় হয়ে গেছেন না? সবাই একটু ম্যাম ই হয়ে যায় কি ম্যাম, একজন ম্যাম আমরা নোট করে ম্যাম সবাই গ্রুপে শেয়ার দিয়ে দেয়, তো পরে ওই নোটে সবাই পড়ে ম্যাম, যা কোন যায় সবারটা হয়তো সিমিলার না ওই শেয়ার না, ওইভাবে আমরাও পড়াশোনা করেছি ভাই, আমরা কিন্তু বুঝতে পারি। খাতায় আপনার ফুল স্টপ কমা এগুলোও কপি করেন, টিচাররা কিন্তু বুঝতে পারে কে কারটা দেখে লিখে, ঠিক আছে? সো আপনার এই কাজগুলো করবেন না। হ্যাঁ এক্সাম খারাপ হলে আমাকে বলবেন, আমি কনসিডার করব, কিন্তু আপনার এই কাজগুলো করবেন না। ওকে ম্যাম। আর ডিউটিতে যারা থাকে তারা বিরক্ত হয়, ঠিক আছে? বড় হয়ে গেছেন আপনারা, এখন নিজেদের মতো এক্সাম দিবেন, এরপর বাকিটা আমি দেখবো, ঠিক আছে? ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন ওই যে আপনাদের 62 এর মনে হয় একটা গ্রুপের বাকি ছিল, ওই যে প্রজেক্ট দেখানো বাকি ছিল, আপনারা কি আছেন? আমি বলেছিলাম আজকে দেখবো।